প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 3.1-এর কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে বর্গ নির্ণয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। বর্গ নির্ণয়ের জন্য তোমাদের যে দুটি সূত্রের প্রয়োজন দেখো, a + b হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র তোমরা আগে থেকেই জানো, তাও তোমাদের অঙ্কের সুবিধার জন্য আমি দুটো সূত্র আলোচনা করে দিলাম। দেখো, এখানে যদি এর জায়গায় যদি x থাকে, b এর জায়গায় যদি y থাকে, এটাকে যদি আমাদের সূত্র নিতে বলে, দেখো এই x কে আমরা a ধরতে হবে, y কে আমাদেরকে b ধরতে হবে। তাহলে দেখো আমরা মনে মনে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, দেখো আমরা সূত্র কি বলবো? a স্কয়ার, এর জায়গায় আমরা কি লিখবো? x প্লাস সূত্রের 2, এর জায়গায় আমাদের লিখতে হবে x, y এর জায়গায় আমাদের কি লিখতে হবে? b এর জায়গায় কি লিখতে হবে? y প্লাস b স্কয়ার, b এর জায়গায় আমরা কি লিখবো? y হোল স্কয়ার। তাহলে কি হয়ে যাবে? আবার মনে করো এখানে যদি মনে করো আছে মারিয়া প্লাস মিম, মনে করো এটাকে আমরা এখানে হোল স্কয়ার দিলাম। তাহলে এর জায়গায় আমাদের কি লিখতে হবে? মারিয়া, আর b এর জায়গায় আমাদের কি লিখতে হবে? মিম। তাহলে এখানে কি হবে? মারিয়া হোল স্কয়ার, আমরা বলবো স্কয়ার, এর জায়গায় আমরা কি লিখবো? মারিয়া প্লাস সূত্রের 2, এর জায়গায় আমরা কি লিখবো? মারিয়া। b এর পরিবর্তে আমরা কি লিখবো? মিম, আমরা বলবো 2ab, এর জায়গায় আমরা মারিয়া লিখবো, b এর জায়গায় কি লিখবো? মিম প্লাস b স্কয়ার, b এর জায়গায় কি লিখবো? মিম হোল স্কয়ার। আসলে তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই সূত্রের আলোকে কিভাবে তোমরা বর্গ নির্ণয় করবো সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো ক নম্বরটা কি বলছে? 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে বলছে। দেখো 2a প্লাস 3b এর বর্গ, এটা বর্গ মানে কি? দেখো এই যে এটার উপরে যে আমরা স্কয়ার দিব, এটাই হলো যে বর্গ। 2a প্লাস 3b এর বর্গ মানে এটার উপরে যে আমরা স্কয়ার দিব, সেটাই কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। এখন এটাকে আমাদের সূত্র নিতে হবে। দেখো আমি কি বলছিলাম, এই পাশের পুরোটাকে আমরা a ধরবো, এই পাশের পুরোটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে কি হবে? দেখো এর পরিবর্তে আমরা লিখব 2a স্কয়ার প্লাস সূত্রের 2, এই 2 কে আমরা a ধরছি, তাহলে কি হবে? 2a, এটাকে আমরা কি ধরছি? b, b এর পরিবর্তে কি লিখতে হবে? 3b প্লাস কি হবে? b স্কয়ার। তাহলে দেখো 2 দুগুণে কত হবে? স্কয়ার মানে কি? এই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেমন 2a কে 2a দ্বারা গুণ করতে হবে। যেমন 2 দুগুণে 4, a গুণ করলে কি হবে? স্কয়ার। কেন স্কয়ার হবে? দেখো গুণের সময় পাওয়ারের যোগ হয়, গুণের সময় পাওয়ারের যোগ হয়। যেহেতু এখানে কোনো পাওয়ার নাই, আমরা বুঝবো এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 যোগ করলে কি হবে? 2 হবে। তাহলে দেখো এখানে কি হবে? 4 স্কয়ার, দেখো এইটা গুণ সম্পর্ক, 2 দুগুণে 4, 3 4 কত? 12, a b, 3 3 কত? দেখো 3b মানে কি? 3b গুণ 3b, আর 3 3 9, b গুণ করলে কি হবে? b স্কয়ার। তাহলে কি হবে? 9b স্কয়ার। আশা করি তোমরা প্রথমটা বুঝতে পারছো। তারপরে দেখো খ নম্বর কি বলছে? x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। বর্গ মানে কি? এটার উপরে কি হবে? স্কয়ার হবে। তাহলে আগের মতো এই পুরোটাকে এ ধরবো, এটাকে কি ধরবো? b, আমরা বলবো স্কয়ার, কিন্তু এর জায়গায় আমরা এটা লিখবো স্কয়ার প্লাস সূত্রের 2, এর জায়গায় আমরা কি লিখবো? এইটা, b এর জায়গায় আমরা কি লিখবো? এইটা প্লাস b স্কয়ার, b এর জায়গায় আমরা কি লিখবো? এইটা, মুখে বলবো b স্কয়ার, কিন্তু b এর জায়গায় লিখবো এই পাশের সংখ্যাটা। তাহলে দেখো এখানে x স্কয়ার গুণ x স্কয়ার, স্কয়ার মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ, গুণের সময় আমরা জানি পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে কি হবে? x⁴। দেখো এখানে তো উপরে নিচে যদি কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করব, এখানে তো কোনো কাটাকাটি করা যায় না। যখন দেখো কাটাকাটি করা না যায়, তখন উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, পাশের সংখ্যার উপরের সংখ্যার সাথে গুণ হয়। তাহলে দেখো 2x স্কয়ার এর সাথে 2 গুণ করলে 4x স্কয়ার, 4x স্কয়ার y স্কয়ার। এখানে কত হবে? দেখো 2 দুগুণে 4, y স্কয়ার কে y স্কয়ার গুণ y স্কয়ার কি হবে? y⁴। আশা করি এটা বুঝতে পারছো। এটাই হবে অ্যানসার। তারপরে দেখো গ নম্বর কি বলছে? 4y - 5x হোল এর বর্গ। তাহলে কি হবে? 4y - 5x হোল স্কয়ার। তাহলে কি হবে? এটা যদি হয়, আমরা এর জায়গায় 4y কে ধরবো, 5x কে b ধরবো, তাহলে কি হবে? a স্কয়ার, মুখে বলবো a স্কয়ার, এর জায়গায় 4y লিখবো
মাইনাস সূত্রে 2 এর জায়গায় আমরা কি লিখবো 4y, বির জায়গায় লিখবো 5x প্লাস বির জায়গায় লিখবো 5x হোল স্কয়ার। এখানে কি করতে হবে 4y গুণ 4y, 4y গুণ 4y, 4 4 16, y গুণ করলে কি হবে y স্কয়ার। তাহলে 16y স্কয়ার, 4 দুগুণ 8, 5 কত 40 xy, 5 5 কত 25 x স্কয়ার। এটা হবে অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো 5x স্কয়ার মাইনাস y এর বর্গ। তাহলে কি হবে দেখো 5x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার, হোল স্কয়ারটা হলো যে বর্গ, এখন এটাকে আমাদের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই পাশটাকে আমরা এ ধরব, এই পাশটাকে আমরা কি ধরব b, বর্গ স্কয়ার, এর জায়গায় আমরা লিখব 5x স্কয়ার। তাহলে কি হবে স্কয়ার মাইনাস সূত্রের 2, এর জায়গায় লিখব 5x স্কয়ার, b এর জায়গায় লিখব y প্লাস কি হবে b স্কয়ার, b এর জায়গায় আমরা কি লিখব y হোল স্কয়ার। তাহলে দেখো এখানে কি 5x স্কয়ার গুণ কি হবে 5x স্কয়ার, 5 5 25 s টু দি পাওয়ার 4, তাহলে 25 s টু দি পাওয়ার 4। দেখো 5 দুগুণ 10 x স্কয়ার y, y গুণ করলে কি হবে y স্কয়ার। এটাই হবে অ্যানসার। আসলে তোমরা বুঝতে পারছো। তারপর দেখো ও নাম্বারটা, এখানে কি বলছে 3b 5c 2a এর বর্গ। দেখো আমরা জানি যখন বর্গের সূত্র নিব আমাকে a এবং b লাগবে, কিন্তু এখানে দেখো তিন সংখ্যা আছে, তাহলে যে কোনো দুইটাকে আমাকে ব্র্যাকেট বন্ধ করে আমি একটা সংখ্যা ধরব। যেমন দেখো আমি যদি এটা এভাবে লিখি, এই দুইটাকে আমি যদি ব্র্যাকেট বন্ধ করি 3b 5c 2a, তখন এইটুকু হবে a, এইটা হবে কি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা সূত্র নিব, এই পুরোটাই, তাহলে পুরোটা লিখবো, পুরোটাকে এই ধরতে হবে, পুরোটা লিখে তারপরে কি হবে স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাস তাহলে হবে মাইনাস সূত্রের 2, এটা তাহলে আমরা লিখবো a, এটা b আমরা লিখবো b প্লাস b স্কয়ার। এখন দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, দেখো এটাকে আবার বর্গের সূত্র, যেখানে a আছে এটা কি আছে b আছে, তাহলে এটাকে আমরা আবার বর্গের সূত্র নিব। তাহলে দেখো কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হবে b স্কয়ার। দেখো এইটা 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 গুণ করতে হবে একবার, আবার এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা গুণ করতে হবে একবার। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, প্লাস এর নিচে কি হবে মাইনাস 12, a আর b গুণ করলে হবে a b, মাইনাস এর নিচে কি হবে প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, a আর c গুণ করলে কি হবে ac, 2 দুগুণে কত হবে 4 স্কয়ার, এটা হলো। এখন দেখো 3 কে স্কয়ার করলে কত হবে 9, b স্কয়ার 3 দুগুণে 6, 5 6 কত 30, bc 5 5 কত 25, c স্কয়ার মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4x স্কয়ার। আশা তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো 6 নম্বরটা, 6 নম্বরে কি আছে দেখো সেম একই অঙ্ক ax by cz এর বর্গ। তাহলে যে কোনো দুটো সংখ্যাকে ব্র্যাকেট বন্ধ করে a বানাইতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে ax by, এটাকে আমরা ব্র্যাকেট বন্ধ করে দিলাম। তাহলে দেখো এইটা হয়ে গেল a, এইটা হয়ে গেল b, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা কি ধরবো b ধরবো। তার সূত্র কি হবে এই পদটা আমরা লিখবো, এটা উপরে কি হবে হোল স্কয়ার, এর বদলে আমরা এটা লিখবো স্কয়ার মাইনাস সূত্রের 2, এর পরিবর্তে আমরা এটা লিখবো প্লাস কি হবে b স্কয়ার, সরি স্কয়ার মাইনাস 2a, এখানে কি হবে b প্লাস কি হবে b স্কয়ার। এখন দেখো এটাকে আমরা সূত্র, যেটাকে আমরা a ধরবো এটাকে আমরা কি ধরবো b ধরবো, তাহলে কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার দেখো এইটার সাথে এইটা এইটা এইটাকে গুণ করতে হবে, আবার এইটা এইটা এইটাকে গুণ করতে হবে, এটার সাথে যদি আমরা এটা গুণ করি প্লাস এর নিচে কি হবে মাইনাস 2axcz, আবার মাইনাস এর নিচে কি হবে প্লাস 2bycz। দেখো cz কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে c স্কয়ার z স্কয়ার। এখানে আমরা যদি as কে s দ্বারা গুণ করি, দেখো as কে যদি s দ্বারা গুণ করি, a গুণ করলে a স্কয়ার, x s গুণ করলে x স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax by প্লাস কি হবে b স্কয়ার y স্কয়ার
মাইনাস 2ax cz প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। আসলে তোমরা এটা বুঝতে পারছো, এটাই হলো অ্যানসার। তারপর দেখো 6 নম্বরটা, এখানে কি আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। আমরা জানি বর্গ নিয়ে দুটো সংখ্যা লাগবে আমার, একটাই একটা b। দেখো এখানে চার সংখ্যা, তাহলে যে কোনো দেখো এই দুটাকে আমরা ব্র্যাকেট দিয়ে a বানাবো, এই দুটাকে আমরা ব্র্যাকেট দিয়ে b বানাবো, তারপর হোল স্কয়ার দিলে a বর্গের সূত্র কি হয়ে যাবে। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা এই দুটাকে আটকাই নিলাম, তাহলে এটা হয়ে গেল a, আর মাইনাস যখন আমরা ব্র্যাকেট দেব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস। তা ব্র্যাকেট দিয়ে দেখো এটাকে আমরা এই পাশের কোটাকে a বানাই ফেলবো, এই পাশের কোটাকে কি বানাই ফেলবো b বানাই ফেলবো। এবার আমরা সূত্রে নিব, এটা যদি হয় তাহলে কি হবে দেখো a স্কয়ার যেহেতু মাইনাস তাহলে মাইনাস 2, এই পাশটাকে আমাদের কি হবে a, এর জায়গায় আমরা এটা লিখবো, b এর জায়গায় আমরা এটা লিখবো প্লাস, b এর জায়গায় আমরা এটা লিখবো তারপরে স্কয়ার। আমরা দেখো এর সূত্র যায় এটা b, তাহলে আবার সূত্রে যায়, তাহলে আমরা নিব স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2 রাখবো। আগে আমরা এইটা আর এটা গুণ করব, তাহলে দেখো 2a দ্বারা প্রথমে এটাই গুণ হবে, আবার 2a দ্বারা পরে এটাই গুণ হবে। তাহলে দেখো 2 দুগুণ কত হবে 4, a আর y গুণ করলে কি হবে ay, 5 দুগুণ কত হবে 10, a আর z গুণ করলে কি হবে az। এখন আমরা 3 দ্বারা এটাই গুণ করতে হবে, এটাই গুণ করতে হবে। দেখো 3 দ্বারা এটাই গুণ করে 3 দুগুণ কত হবে 6xy, 3 5 কত দেখো 15xz। তারপর দেখো এখন এটাকে আবার সূত্রে যায়, এটাকে মেরে দেয়, এটা যদি বিধেয় তাহলে আবার বর্গের সূত্রে যায়, তাহলে কি হবে দেখো প্লাস, এখানে প্লাস ছিল প্লাস, এটা যদি হয় তাহলে কি হবে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো 2 কে 6 কত হবে 4 স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 কত হবে 12 ax, 3 3 কত 9x স্কয়ার, এদের সবগুলো গুণ করতে হবে। তাহলে দেখো 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8 8y, দেখো 2 প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস কি হবে মাইনাস, 10 দুগুণে কত 20 az, প্লাস মাইনাস মাইনাস 6 দুগুণে কত 12xy, প্লাস মাইনাস মাইনাস 15 দুগুণে কত 30xz, 2 দুগুণে কত 4y স্কয়ার, 2 দুগুণে 4, 4 পাঁচে কত 20 yz, 5 পাঁচে কত 25 z স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখো জ নম্বরটা, এখানে কি বলছে দেখো 1007 এর বর্গ। তাহলে দেখো আমরা জানি বর্গ নির্ণয় করতে আমাদের দুইটা সংখ্যা লাগবে a এবং b, যদি আমরা সূত্র নিতে চাই। তাহলে দেখো এখন তোমাকে 1007 বানাইতে হবে, তুমি যোগ করেও বানাইতে পারো বিয়োগ করেও বানাইতে পারো, আমি এটা যোগ করে নিব, দুইটা অ্যান্সারই এক আসবে। যদি আমি দেখো এভাবে লিখি 1000 যোগ 7 হোল স্কয়ার সেটাও হবে, যদি আমি এভাবে লিখি 1010 মাইনাস 3 হোল স্কয়ার সেটাও হবে, দুইটা ক্ষেত্রে অ্যান্সার একই আসবে। আমি এটা ধরে করব, তাহলে দেখো এইটা হচ্ছে b, তাহলে কি হবে a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। দেখো 1000 কে 1000 দ্বারা গুণ করলে হবে 10 লাখ, 2000 7 গুণ করলে 14000, 7 7 49। তাহলে দেখো আমরা যদি গুণ করি 2 3 4 5, তারপরে 14000 आंसर হবে কি 0101409।
আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ক্লাসটি শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুদেরও উপকারে আসে। ধন্যবাদ সবাইকে। আমার একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল ওবায়দুল স্যার, তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এখানে আমার সকল প্রকার ভিডিও তোমরা পাবে। ধন্যবাদ সবাইকে।